আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো অল্প খরচে গাভীর জন্য কিভাবে খাবার তৈরি করবেন। আমরা মূলত গাভী পালন করি, পাশাপাশি মোটা তাজাকরণও করা হয়। আমরা এখন জাত উন্নয়ন করতেছি। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে দুগ্ধজাত খামারে পরিণত করার ইচ্ছা আছে। আমরা একসঙ্গে ১০০ থেকে ১৫০ কেজির মতো খাবার তৈরি করি। তো আজকে একটু ব্যতিক্রম ৫০ কেজির মতো খাবার তৈরি করলাম। কর্মব্যস্ততার কারণে খাবার নিয়ে আসতে পারি নাই। তবে গাভীর জন্য খাবার তৈরি করতে যে কয়েকটা উপকরণ লাগবে তা অল্প, অল্প করে সবই বাসায় ছিল। যা দিয়ে দিব্যি ৫০ কেজির মতো একটা খাবার তৈরি করা যাবে। চলুন দেখা যাক গাভীর জন্য ৫০ কেজির খাবার তৈরি করতে আমরা কি, কি উপকরণ ব্যবহার করলাম। তাছাড়া এই ৫০ কেজির খাবার তৈরি করতে আমাদের কয় টাকা খরচ হলো তা বাজার দর অনুযায়ী আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গাভীর জন্য ৫০ কেজির খাবার তৈরি করতে ভুট্টা ভাঙা ১৫ কেজি, মসুরের ভুসি ১৫ কেজি, ধানের কুড়া ১৫ কেজি, লাইভস্টোন পাউডার ১.৫ কেজি, ডিসিপি পাউডার ১.৫ কেজি, খাবার লবণ ১ কেজি। তো এখন আসুন ৫০ কেজির এই খাবার তৈরি করতে আমাদের কয় টাকা খরচ হচ্ছে। আমাদের এই খাবার তৈরি করতে প্রতি কেজিতে ২৯ টাকার মতো খরচ হয়েছে। আপনাদের হিসাবের সুবিধার্থে উপকরণগুলার বাজার দর বলতেছি। ভুট্টা যদিও আমরা নিজস্ব জমিতে চাষাবাদ করি, তারপরও বাজার দর অনুযায়ী ভুট্টার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। প্রতি কেজি ভুট্টার দাম ৩৩ টাকা, সাথে ভুট্টা মেশিনে ভাঙাতে আমাদের ২.৫ টাকা করে খরচ হয়। ১ কেজি মসুরের ভুসির বাজার দর ৪০ টাকা, ১ কেজি ধানের কুড়ার বাজার দর ১২ টাকা, ১ কেজি ডিসিপি পাউডারের বাজার দর ৮০ টাকা, ১ কেজি লাইভস্টোন পাউডারের বাজার দর ১২ টাকা, ১ কেজি খাবার লবণ অর্থাৎ আয়োডিনযুক্ত লবণের বাজার দর ৪০ টাকা। বাজার দর অনুযায়ী ৫০ কেজির এই খাবার তৈরি করতে আমাদের ১৪৯০ টাকার মতো খরচ হচ্ছে, যা কেজিতে হিসাব করলে ২৯ টাকা ৮০ পয়সার মতো খরচ হবে। আমরা গাভীর জন্য মূলত খাবার এভাবেই তৈরি করি। আলহামদুলিল্লাহ এই খাবারের রেজাল্টও ভালো পাই। আপনারা চাইলে এই খাবারের সাথে সয়া মিল অথবা সরিষার খোল মিক্সার করতে পারেন। যেহেতু এখন শীতকাল তাই আমরা সরিষার খোল পানিতে ভিজায় রেখে তারপরে দিচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে ভিজায়ে খাওয়াচ্ছি কেন? সরিষার খৈল একটু বড় ও শক্ত হয়, যা গরুর খাইতে একটু সমস্যা হয়। তাই ১ থেকে ২ ঘন্টা ভিজায় রেখে দানা খাবারের সাথে আমরা দিচ্ছি। একটা কথা বলি, আপনারা অবশ্যই দানা খাবার আলাদা, পানি আলাদা দিবেন। অনেকেই একটা কাজ করে গরুর প্রয়োজনের অতিরিক্ত পানি দিয়ে দানা খাবার মিশায়ে খাওয়ায়। এটা কখনো করবেন না। ব্যাপারটা এরকম যে আপনার পানির চাহিদা ১ লিটার, আপনাকে আমি জোর করে ৫ লিটার খাওয়াই দিচ্ছি। তো এই ছিল আজকের বিষয়বস্তু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।